তারা বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং সিবিএর মতো তারা অবস্থান ধর্মঘট করছেন, ঘেরাও করছেন, অবরুদ্ধ করে রাখছেন। এই সাহস পেল কি করে? এবং কথা বলার পরে, তাদের সাথে আলাপ আলোচনার পরে, দাবি মানার পরেও তারা সেখান থেকে সরবেন না, তারা আরো তাদের দাবি দিচ্ছেন। এটা তো একেবারেই পরিকল্পিত একটি ঘটনা। একটু অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদেরকে নানাভাবে অস্থির করার জন্য বা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য একেবারেই সুপরিকল্পিতভাবে এই কাজগুলো করা হচ্ছে বলে প্রত্যেকেই মনে করে। আজকে একটি পরিবর্তিত পরিস্থিতি হয়েছে। যারা সচিব রয়েছেন, এই সচিবরা কারা? এই সচিবরা তো শেখ হাসিনা তৈরি করা সচিব। দ্রুত মাঠ সাজানোর জন্য, দ্রুত এদের এই ফ্যাসিবাদের যাতে উত্থান না হয়, মাথা তুলতে না পারে, এই কারণে মাঠ পর্যায়ে যে বিন্যাস করা দরকার, পরিবর্তন করা দরকার, অনেকবার বলার পরেও তারা সেটা করছে। তারা অপেক্ষা করে আছেন বোধহয় যে কোনো মুহূর্তেই আবার একটি প্রতি বিপ্লব করে শেখ হাসিনাকে আনা যায় কিনা, এইরকম পরিস্থিতি চলছে। আজকে মাঠ পর্যায়ে যে সমস্ত এসপিরা, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা অত্যাচার করেছেন, এই আন্দোলনে কম লোক মারা যায়নি, হাজারের বেশি লোক মারা গেছে, শিশু সন্তান মারা গেছে, স্কুল কলেজের ছাত্ররা মারা গেছে। যাদের কারণে মারা গেছে তারা যদি ফিল্ডে থাকে তাহলে বারবার আপনার অস্থিরতা তৈরি করবে,